পরাজয়ের ইঙ্গিত পেয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে এবার ক্ষমতায় আর ফিরছেন না সে ইঙ্গিত তিনি পেয়ে গেছেন। আর ভাইপো একই ইঙ্গিত পেয়ে গেছেন। তিনি তো এখন বলতে শুরু করেছেন যে বিজেপি এমন প্রচার তুলেছে যেন মনে হচ্ছে যে তারাই এবার ক্ষমতায় আসবে। অর্থাৎ বুঝে গেছে যে তাদের এবার আর ক্ষমতায় ফেরা হচ্ছে না। এই অবস্থায় এসে পিসি ভাইপো দুজনেই এখন সহানুভূতি কুড়োনোর চেষ্টা করছেন। তারা এখন মানুষের সহানুভূতি আদায় করার চেষ্টা করছেন, কিন্তু এর ফলে যেটা হচ্ছে সহানুভূতি আদায় করতে গিয়ে হিতে বিপরীত হচ্ছে। তারা আরও নিজেদের পরাজয়ের রাস্তা আরও প্রশস্ত করছেন। কিভাবে নিজেদের পরাজয়ের রাস্তা আরও প্রশস্ত করছেন, আজকে সেই বিষয়টাই এক এক করে আলোচনা করব। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা প্রথম দেখছেন বা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। লাইক করলে আমার এই বক্তব্য আরও বহু মানুষের কাছে পৌঁছে যাবে, তাতে আমার অনেক সুবিধা হবে। আজ নববর্ষ, নববর্ষে আমার এই দর্শকদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং একটাই কামনা, পশ্চিমবঙ্গ এবার এই রাহুর গ্রাস থেকে মুক্ত হোক। এই নববর্ষের প্রথম দিনেই আজ প্রচারের ঝড় তুলেছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে তিনি একেবারে প্রচারের ঝড় তুলেছেন, সেখানে কাতারে কাতারে মানুষ প্রচারে নেমেছেন। আর এই সব যত হচ্ছে তত পিসিমণির মাথা ঘুরে যাচ্ছে। তার সভায় তো এখনো লোকই হচ্ছে না, তো এত কম লোক নিয়ে তিনি মিটিং করছেন যার সমালোচনা হচ্ছে। আর সেই সমালোচনার জন্য এখন ওই সামনের দিকের কিছু ছবি তুলে তিনি এখন ফেসবুকে পোস্ট করছেন। আর এখন তার যে সবাই যারা আসছে, যাদের ধরে বেঁধে যে কটা মানুষকে নিয়ে আসা হচ্ছে, তাদের ভেতরেও কোনো উৎসাহ নেই, তারাও বক্তব্য শুনছেন না, তারা বসে বসে ঝিমোচ্ছেন। আর তাই দেখে গতকাল তো পিসিমণি প্রচণ্ড ক্ষেপে গেলেন। তিনি বললেন যে আমাদের মধ্যে যারা ভয়ে ভয়ে আছেন, যারা ভয় পাচ্ছেন, তাদের বাড়িতে গিয়ে ঘুমোনো উচিত, তাদের ঘুমের ওষুধ খেয়ে ঘুমোনো উচিত। কেন বললেন জানেন? বললেন হচ্ছে কারণ তিনি দেখতে পাচ্ছেন, স্টেজ থেকে দেখতে পাচ্ছেন যে মানুষ তার বক্তব্য শুনছে না, বসে বসে ঝিমোচ্ছে। তাই তিনি বলতে বাধ্য হলেন